হান্ডি মাটন করবো। এই যে আমি মাটন এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে মাটির হাঁড়িটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি, একটা আমি সসপ্যান নিয়েছি, সসপ্যানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এখানে আমি লঙ্কায় যে বেটে নিয়েছি লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চামচ। এক চামচ মতন এখানে আদা বাটা দিয়ে দেবো। এখানে 1 থেকে 1.5 চামচের মতন রসুন বাটা আছে, এটা দিয়ে দেবো। হাফ চামচ জিরে বাটা দেবো, আর হাফ চামচ আমি ধনে বাটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। এখন আমি অল্পই নুন দিয়েছি, মাংসের মধ্যে আমি একটু নুন দিয়ে মেখে রেখেছিলাম, আর নুন দেবো না। এবার দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা। হান্ডি মাটনে আলু দেয় না, আমি একটু আলু দেবো, আলু দিলে ভালো লাগে। 4-5 টুকরো আলু দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে 2 থেকে 3 চামচ টক দই আছে, এটা দিয়ে দেবো। আর এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি। এখানে ছোট এলাচ আছে, বড় এলাচ আছে, দারচিনি, লবঙ্গ, আর আছে গোলমরিচ, আর আছে স্টার আনিস আছে, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটা গোটা রসুন। সরষের তেল আমি গরম করে রেখেছিলাম, এখানে আমি 1 হাতা মতন দিয়ে দেবো। ভালো করে আমি হাত দিয়ে এবার মেখে নেব। যত ভালো করে বন্ধুরা মাখবে তত মাটন খেতে ভালো লাগবে। খুব ভালো করে মাখতে হবে। মেখে এটাকে 1 ঘন্টা মতন রেস্টে দিয়ে দেবে। আমি গোটা পেঁয়াজ আর দেবো না এখানে। আমি এখানে গোটা মশলা দেবো এখনও, ওটা দিইনি, এখন ওটা দেবো। এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা আছে, 2টো শুকনো লঙ্কা আছে, 4-5টা কালো গোলমরিচ আছে, 3টে ছোটো এলাচ আছে, একটা বড় এলাচ আছে, জয়িত্রী আছে, জায়ফল আছে, 4টে লবঙ্গ আছে, আর 2 টুকরোর মতন আমি দারচিনি দিয়েছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো এখানে 4টে তেজপাতা মাঝখানে চিড়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। দিয়ে দেবো আমি একটু ধনে পাতা কুচি। এখন আর হাত দেবো না আমি, এখন আমি একটু খুন্তি দিয়ে এরকম করে মেখে নেব।
ঘন্টা মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। হাঁড়িটা গ্যাসে বসিয়ে অল্প তেল দিয়ে আমি হাঁড়িটা গরম করে নিয়েছি। মটনের টুকরোগুলো আবার দিয়ে দেবো হাঁড়িতে। মটনটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু জল দিয়ে দেবো সসপ্যানটা ধুয়ে। দিয়ে দেবো অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। এবার আটা দিয়ে হাঁড়ির মুখটা আমি 1 ঘন্টা 20 মিনিটের জন্য রেখে দেবো। এরকম আটা দিয়ে হাঁড়ির মুখটা দিয়ে বেঁধে দেবো। গ্যাস একদম কমিয়ে দিয়ে দেবো। 1 ঘন্টা 20 মিনিট পরে আমি এটা খুলবো। আচ্ছা, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আর গ্যাস বন্ধ করে দেবো। এটা হাইট এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি এটা খুলে নেব, আটাগুলোকে সরিয়ে দেবো। দারুণ কালার হয়েছে, দেখ কালার দেখেছিস। হাঁড়ি মাটন হয়ে গেছে, নামিয়ে দিই। হ্যাঁ, এই যে বন্ধুরা হয়ে গেছে আমার হান্ডি মাটন। যেমন সুন্দর কালার হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। গন্ধে পুরো আমার রান্নাঘর না গোটা বাড়িটাই গন্ধে চনমন করছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।